সিপিআইএম দলের ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় আগরতলায় দলের রাজ্য দপ্তরে প্রয়াত দলের প্রাক্তন সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির জন্মদিবস পালন করা হয়। এই কর্মসূচিতে সমবেত বিভিন্ন স্তরের দলীয় নেতৃত্বরা সীতারাম ইয়েচুরির প্রতিকৃতিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। প্রথাগতভাবে এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে গিয়ে বামপন্থী নেতাকর্মীরা আগামী দিনে লড়াইয়ের ময়দানকে তেজি করার ক্ষেত্রে সীতারাম ইয়েচুরির আদর্শকে অনুসরণ করার আহ্বান রাখেন। সংবাদ মাধ্যমের সাথে এই কর্মসূচি নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে দলের অন্যতম শীর্ষ নেতা নারায়ণ কর দাবি করেছেন, সীতারাম ইয়েচুরির মতো নেতৃত্বরা জীবদ্দশায় মানুষের উন্নয়নে সমাজ পরিবর্তনের লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আগামী দিনে তাদের অভিজ্ঞতা এবং কর্মপ্রণালীকে অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করে এগিয়ে চলতে হবে বলে নারায়ণ কর দাবি করেন। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। পার্টি মার্ক্সবাদী ত্রিপুরা রাজ্য কমিটি কমরেড সীতারাম ইয়েচুরিকে লাল সালাম জানাচ্ছি। এই সময়তে উনি আমাদের ছেড়ে চলে যাওয়ার কথা ছিল না, কিন্তু দুরারোগ্য রোগে করোনায় আক্রান্ত হয়ে ওনার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়েছে। কমরেড সীতারাম ইয়েচুরি শুধু সিপিআইএম এর জেনারেল সেক্রেটারি ছিলেন না, ওনার ছাত্র জীবন শুরু হয় প্রতিবাদী আন্দোলনের, গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন ছাত্র সংসদে জেনারেল সেক্রেটারি নির্বাচিত হন এবং তখন আমাদের দেশে কংগ্রেসের সরকার শ্রীমতী গান্ধী জরুরি অবস্থা ঘোষণা করেছেন। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক হিসাবে উনি মুখোমুখি দাঁড়িয়ে, সামনাসামনি দাঁড়িয়ে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে জিজ্ঞেস করেছিলেন, কেন আপনি আমার সংসদ ভেঙে দিলেন, কেন ছাত্রদের নির্বাচিত অধিকার সংসদ করার অধিকার ভেঙে দিলেন, কেন সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে দিলেন, কেন জরুরি অবস্থা ঘোষণা করলেন। সরাসরিভাবে দেশের প্রধানমন্ত্রীকে এই চ্যালেঞ্জ ছুড়লেন। এই দৃঢ় আস্থা, প্রজ্ঞা তার ছিল। সীতারাম ইয়েচুরির ছাত্র জীবন নয় শুধু। সীতারাম ইয়েচুরি যখন কমিউনিস্ট পার্টিতে আসেন, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীতে আসেন, উনি অতি দ্রুত আমাদের অতি বর্ষিয়ার নেতা যারা প্রজ্ঞা আমাদের দেশের সাতজন কমিউনিস্ট নেতার মধ্যে একজন, যারা সিপিআইএম প্রতিষ্ঠা করেছেন, তাদের সঙ্গে থেকে সীতারাম ইয়েচুরি মার্ক্সবাদ লেনিনভাবে দৃঢ় প্রতিজ্ঞ হন। আমাদের দেশ আজকে আমরা যে স্লোগান তুলছি যে নয়া ফেসিবাদের পথে যাচ্ছে, এবং এই ফেসিবাদকে রুখতে গেলে পরে দরকার হচ্ছে গণতান্ত্রিক বৃহত্তর ঐক্য। শুধু কমিউনিস্টরাই পারবে না, গণতান্ত্রিক বৃহত্তর ঐক্যই একমাত্র চ্যালেঞ্জ করতে পারে নয়া ফেসিবাদী প্রবণতাকে। কমরেড সীতারাম ইয়েচুরি পার্টির জেনারেল সেক্রেটারি হিসেবে এই লাইনের উনি হচ্ছেন প্রবক্তা। এই লাইনকে আমাদের অনুসরণ করে যেতে হবে যতক্ষণ পর্যন্ত স্বৈরতান্ত্রিক প্রবণতা, কারণ এটা সকলে জানে এখন আমাদের দেশ একদিকে দ্রুত ধাবিত হচ্ছে নয়া ফেসিবাদী প্রবণতার দিকে, আরেকদিকে ধাবিত হচ্ছে আমাদের দেশটাকে বিক্রি করে দিচ্ছে বহুজাতিক সংস্থাগুলোর কাছে, আমাদের অর্থনৈতিক কয়েকটা পুঁজিপতির কাছে বিক্রি করে দিচ্ছে। এরকম অবস্থায় দেশকে রক্ষা করতে গেলে পরে সীতারাম ইয়েচুরির মতো নেতৃত্ব এবং এই প্রজ্ঞা দরকার, যিনি সমস্ত দলগুলোকে ঐক্যবদ্ধ করে। আজকে আমরা ইন্ডিয়া জোটের কথা বলছি, অনেক আলোচনা করছি কাকে কাকে সেই জোটের সঙ্গী করা যায়। কমরেড সীতারাম ইয়েচুরি, কমরেড জ্যোতি বসু, হরেকৃষ্ণ সিং সুরজিৎ, তাদের ইএমএস নাম্বুদ্রিপাদ, তাদের কাছ থেকে শিখে, আমাদের পার্টির নেতৃত্বের কাছে শিখে এই দৃঢ় প্রজ্ঞা উনি অর্জন করেছিলেন, যার মাধ্যমে উনি দেশের সমস্ত রাজনৈতিক দল, বিরোধী এমন কোনো রাজনৈতিক নেতা আজও এই মুহূর্ত ভারতবর্ষে নেই যিনি কমরেড সীতারাম ইয়েচুরির প্রজ্ঞা সম্পর্কে চ্যালেঞ্জ করেছেন, ভবিষ্যৎ পরিকল্পনার সময় চ্যালেঞ্জ করেছেন। আমাদের পার্টিকে সেদিকে অগ্রসর হয়ে যেতে হবে। সীতারাম ইয়েচুরির এই দিনেও আমরা কমরেড সীতারাম ইয়েচুরির নামে সংকল্পবদ্ধ হচ্ছি যে একদলীয় স্বৈরতান্ত্রিক প্রবণতার বিরুদ্ধে, স্বৈর শাসনের বিরুদ্ধে, দেশে গণতন্ত্র রক্ষা করার জন্য, আমাদের দেশের রাষ্ট্রীয় সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, সংবিধান রক্ষা করার জন্য কমরেড সীতারাম ইয়েচুরি যেই স্লোগান তুলেছিলেন, সেই স্লোগানকে আমরা দৃঢ় প্রত্যয়ে এগিয়ে নিয়ে যাব। কমরেড সীতারাম, লাল সালাম।